ও আমার দেশের মাটি আমরা আলতাবালি পার্কটা পুরো ঘুরলাম বিভিন্ন রকম প্ল্যাকার্ড নিয়ে আমাদের মনের ভিতরে যেসব কথা ঘুরপাক খাচ্ছিল সেই কথাগুলোই আমরা প্ল্যাকার্ডে লিখে সেই বক্তব্যটা সকলের কাছে পৌঁছে দেওয়ার এই যে ছোট্ট একটি প্রয়াস আমরা হাতে নিলাম এবং এর পিছনে যারা যারা কাজ করেছেন সকলকে শুরুতেই ধন্যবাদ জানাতে চাই। আজকের অনুষ্ঠান কেমনটা হবে সেটা বড় কথা নয়, আজকে যে বৃষ্টির দিনে এই ঠান্ডা মাথায় নিয়ে আমরা সকলে এসেছি সেটাই আমার কাছে আমাদের কাছে অনেক বড় একটি ব্যাপার। তো অনুষ্ঠানের শুরুতেই আমি মঞ্চে ডেকে নিতে চাই সাংবাদিক নীলুফা ইয়াসমিন হাসান, তাকে কিছু বলার জন্য, এবং এরপরই আমরা অনুষ্ঠানটি শুরু করব। তার কথার পরপরই আমরা অনুষ্ঠানটি শুরু করব। আমন্ত্রণ জানাচ্ছি নীলুফা ইয়াসমিন হাসান। ধন্যবাদ। চিৎকার করো নারী, যতদূর বলা যায়। এখন আর মোমবাতি হাতে নীরবে দাঁড়িয়ে থাকার সময় নেই। শুভ বিকেল, সবাইকে শুভেচ্ছা। যারা আমাদের সাথে সংহতি প্রকাশ করেছে কিন্তু আজকে ছুটির দিন, আবহাওয়ার কারণে অনেকে এখনো এসে পৌঁছতে পারেনি, সবার প্রতি শুভেচ্ছা। আমি বেশি কথা বলবো না, সামান্য একটা মেসেজ শুধু। আমাদের প্লে কার্ডে লেখা আছে আমরা কি চাই। আমাদের সকলের হৃদয়ে রক্তক্ষরণ চলছে। বাংলাদেশে বর্তমানে নারীদেরকে যেভাবে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে তা আর চলতে দেওয়া যায় না। আমাদের পেট দেয়ালে ঠেকে গেছে। এখন আমরা চাই প্রতিবাদ, প্রতিরোধ। আমাদের আহ্বান, আর একটা নারীও যেন এই ধরনের নির্যাতনের শিকার না হন, নিপীড়নের শিকার না হন। আমরা দেখতে পেয়েছি নারীরা ঘরেও নিরাপদ নয়, রাস্তায়, কর্মস্থলে, বাসে, লঞ্চে কিভাবে মেয়েদের অপমান করা হচ্ছে। বেল খুলে নারীদের পিটানো হচ্ছে। আমরা দেখেছি নারীর কুশপুতলিকা বানিয়ে নারীকে জুতো পেটে করা হচ্ছে, বস্ত্র হরণ করা হচ্ছে। এর চেয়ে ন্যাক্কারজনক ঘটনা আর হতে পারে না। তাই সবার প্রতি অনুরোধ, এটা কোনো শুধু নারীদের অনুষ্ঠান নয়। যারা নারীদেরকে অপমান করে তারা পুরুষ নয়, কাপুরুষ। অনেক নারীও মেয়েদেরকে অপমান করে, তারা মানুষ নয়, অমানুষ। আমাদের আজকের এই আয়োজন অমানুষ এবং কাপুরুষের বিরুদ্ধে।
আমরা চাইব নারীর অধিকার, নারীর অর্থনৈতিক অধিকার, কর্মক্ষেত্রে নিশ্চিন্তে কাজ করতে পারবে এবং যেসব অবমাননা করা হচ্ছে, ভিডিও করে, অশ্লীল ভিডিও করে ছাড়া হচ্ছে, সব কিছু বন্ধ হোক। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা। অসংখ্য ধন্যবাদ সাংবাদিক লেখক নীলুফা ইয়াসমিন হাসান আপনাকে। জেগে ওঠো নারী, হও দুর্নিবার, সময় আজ অধার তাড়াবার, প্রতিরোধ গড়, হও দুর্বার, জ্বালাও মশাল সাহসিকতায়। সেই সাহসিকতার মশাল উড়িয়ে আজ আমরা সমবেত হয়েছি এবং শুধু নারী নয়, নারীর পাশাপাশি পুরুষ, আমরা সকলে, আমরা নারী পুরুষ আলাদা করব না, আমরা মানুষ। এবং এই আন্দোলন আমাদের মানুষের আন্দোলন, মানবিকতার আন্দোলন, মানবতার আন্দোলন, অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন। এখানে আমরা আলাদা করব না পুরুষ এবং নারী। এবার শুরুতেই আমি আমন্ত্রণ জানাবো মঞ্চে একটি নাচ পরিবেশনার মাধ্যমে। সেই নৃত্য পরিবেশন আমাদের আসলে অনুষ্ঠানটি একটু ভিন্নভাবে এখন আমরা যেতে হচ্ছে, একটু ভিন্ন রকমভাবে, যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য আমাদের নাচটা পরিবেশন করার কথা ছিল এইখানে, কিন্তু আমরা এখানে পিছিল হয়ে আছে ফ্লোরটা, যে কারণে আমরা ওই গাছটার নিচে যেখানে শুকনো জায়গা সেইখানে আমরা নৃত্য পরিবেশন করব। আমাদের প্রথম পরিবেশনা জাগো নারী জাগো অলঙ্কার, এই গানের সাথে নৃত্য পরিবেশন করবেন আমাদের সহযোদ্ধারা। অংশগ্রহণ করবেন বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস বাফা ইউকে শিল্পীবৃন্দ, বাফার সার্টিফিকেট প্রাপ্ত নৃত্যশিল্পী কাজী ফারহানা আক্তার, বাফার শিল্পী মেহবুবা লিথি এবং বাংলাদেশের নৃত্যে জাতীয় পুরস্কার প্রাপ্ত নৃত্যশিল্পী রুবাইয়াত শারমিন ঝরা। এবং এই কোরিওগ্রাফি এবং এই নাচটি নির্দেশনা দিয়েছেন আমাদেরই বন্ধু, আমাদেরই সহযোদ্ধা নৃত্যশিল্পী রুবাইয়াত শারমিন ঝরা। তাদেরকে অনুরোধ জানাচ্ছি আমাদেরকে আজকের এই প্রথম পরিবেশনাটি পরিবেশন করার জন্য, এবং আশা করি আপনারা উপভোগ করবেন। ওই জায়গাটিতে গাছটির নিচে অংশগ্রহণ করছেন মেহবুবা লিথি, কাজী ফারহানা আক্তার এবং রুবাইয়াত শারমিন ঝরা। আমার অলঙ্কার, আমি বাকরুদ্ধ, জাগো নারী জাগো বন্ধি শিখা, জাগো সাহসী মন্ত্রী রক্ত টিকা, জাগো নারী জাগো বন্ধি শিখা, জাগো সাহসী মন্ত্রী রক্ত টিকা, জাগো নারী জাগো বন্ধি শিখা। দিকে দিকে মেলি ডবলে লিহান রসনা, নেচে চলো উন্মাদিনী দিগ্বসনা, জাগো হত ভাগিনী দর্শিতা নাগিনী, জাগো হত ভাগিনী দর্শিতা নাগিনী, বিশ্বদা হলো তেজে জাগো নারিকা, জাগো নারী জাগো বন্ধি শিখা, জাগো সাহসী মন্ত্রে রগটিকা, জাগো নারী জাগো বন্ধি শিখা। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। ধূ জ্বলে ওঠো ধুমায়িত অগ্নি, জাগো মাতা কন্যা বধূ ছায়া ভগ্নি, ধূ জ্বলে ওঠো ধুমায়িত অগ্নি, জাগো মাতা কন্যা বধূ ছায়া ভগ্নি, পতিত ধারিণী স্বর্গস্খলিতা জাহ্নবী
কোনো কিছুই কিন্তু অসম্ভব নয়। এই যে বৈরী আবহাওয়া, এত বৃষ্টি, কোনো কিছুই কিন্তু আমাদেরকে থামাতে পারেনি। আমরা আমাদের যেটুকু রিসোর্স আছে, যেভাবে আছে, আমরা একটু অল্টারনেট করে কিন্তু আমরা করে ফেলেছি। সেটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় সার্থকতা। এবং সকলকে ধন্যবাদ যে এই বৃষ্টির মধ্যেও আপনারা দাঁড়িয়ে অনুষ্ঠান উপভোগ করছেন এবং সংহতি প্রকাশ করছেন। এটা তো শুধু উপভোগের ব্যাপার নয়, এটা সংহতি প্রকাশ করার ব্যাপার। যারা বিচ্ছিন্নভাবে দাঁড়িয়ে আছেন সবাইকে একত্রিত হয়ে এখানে শহীদ মিনারের সামনে অবস্থান নেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। এবার আমি মঞ্চে বিনীত আমন্ত্রণ জানাচ্ছি অর্থনীতিবিদ, লেখক, গবেষক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ডক্টর সেলিম জাহান স্যারকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কিছু বলার জন্য। আজকের এই অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। নারীর বিরুদ্ধে নির্যাতন এবং সহিংসতা এবং নারীর অধিকার, সমতা এবং ন্যায্যতা দুটো পরস্পরের সঙ্গে জড়িত। সহিংসতা এবং নির্যাতন, তার বিপরীতে যদি সমতা এবং ন্যায্যতা এবং অধিকার না থাকে তাহলে সেটা চলবেই। আর যদি সেখানে আমাদের অধিকারের ব্যাপারটি, সমতার ব্যাপারটি পরিস্ফুট হয়, তাহলে পরে সেই নির্যাতনেরও একটা অবসান হবে। আমি শুধু তিনটে কথা বলবো এই পরিপ্রেক্ষিতে। প্রথম কথাটি হচ্ছে যে এই যে নারীর বিরুদ্ধে সহিংসতা, নির্যাতন এবং বিদ্বেষ, এটা আমাদের মানতে হবে যে এর পেছনে একটি বিষাক্ত পুরুষতান্ত্রিক ব্যবস্থা রয়েছে। এবং যতদিন পর্যন্ত এই বিষাক্ত পুরুষতান্ত্রিক ব্যবস্থা থাকবে ততদিন পর্যন্ত এই নির্যাতন এবং সেই সঙ্গে সঙ্গে এই সহিংসতা বন্ধ হবে না। আজকে সেই পুরুষতান্ত্রিকতা এমন জায়গায় পৌঁছেছে যে পুরুষ নারীর নৈতিকতার পুলিশের কাজ করছে এবং নারী কোথায় যাবে, কি পোশাক পরবে, কি কথা বলবে, সেটা যে কোনো পুরুষ আমাদের সমাজে যে কোনো নারীর উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা অনেকেই পুরুষেরা মায়ের কথা বলি যে নারীর অধিকারের ব্যাপারটি হচ্ছে তারা আমাদের মা, আমাদের কন্যা, আমাদের জায়া, আমাদের বধূ। কিন্তু মায়ের অধিকার আছে, বধূর অধিকার আছে, কন্যার অধিকার আছে, কিন্তু সেটা দিয়ে নারী যে মানুষ এবং তার যে মানবাধিকার যেটা, সেটাকে কখনোই অস্বীকার করা যাবে না। সুতরাং বলতে হবে যে নারী মানব জাতির একটা অংশ এবং আমরা যখন তাদের অধিকার কথা বলি তখন নারীর অধিকারকে যেন মানবাধিকার থেকে আলাদা না করি। দ্বিতীয় কথাটা হচ্ছে যে আমরা সবসময় সমতার কথা বলি। আমরা চাই চাকুরিতে সমতা চাই, আমরা যে পৈতৃক সম্পত্তিতে সমতা চাই, কিন্তু আমার যারা নারী বন্ধু আছেন তাদের কাছে আমার আবেদন, শুধু সমতার কথা বলবেন না, ন্যায্যতার কথা বলবেন। কারণ এই যে আমাদের পৈতৃক যে ভূমি, সেটাতে আমাদের যে অধিকার, সেখানে সমতার কথা যখন আসে তখন পুরুষের পরিপ্রেক্ষিতে আমরা জিনিসটাকে দেখি। আমরা কি পুরুষের সমান কিনা, তাদের সমান অধিকার পাচ্ছি কিনা, তাদের সমান সুযোগ পাচ্ছি কিনা। কিন্তু সেই অধিকার এবং সেই সুযোগের প্রশ্ন তখন দৃঢ় হবে যখন আপনি বলবেন যেটা আমার ন্যায্য অধিকার। সুতরাং ন্যায্যতাকে আমরা মনে করি যে বৃহত্তর প্রেক্ষাপট, সমতা তার একটা অংশ। শুধু সমতা নিয়ে যদি আমরা আন্দোলন করি, ন্যায্যতা নিয়ে যদি আন্দোলন না করি, তাহলে বহু ক্ষেত্রে পুরুষের সঙ্গে আমাদের সমতা হয়তো বিধান করা যাবে, কিন্তু সেখানে আমাদের ন্যায্য অধিকারটা সেটা প্রতিষ্ঠা করা যাবে। তৃতীয় এবং শেষ কথা হচ্ছে, প্রায়শই দেখা যায় যে নারী আন্দোলনে, নারীর কাজে যখন কোনো একটা উদ্যোগ গ্রহণ করা হয় সেখানে সবাই থাকেন নারী। এই যে নারী সংস্কার কমিশন গঠন করা হলো, 10 জন সদস্য, তার 10 জনই হচ্ছেন নারী, সেখানে কোনো পুরুষ নেই। পরবর্তী সময় যখন বিভিন্ন সময় সংবাদ সম্মেলন করা হলো তখন সব আমাদের নারী কর্মীরা সেখানে আছেন, পুরুষেরা সেখানে নেই। একটা কথা মনে রাখা দরকার,
যে নারীর জীবনের বহু বাস্তবতা নির্ধারিত হয় পুরুষের কর্মকাণ্ড দ্বারা। অতএব সেই প্রক্রিয়ায় আপনি যদি পুরুষকে সেই আন্দোলনে, সেই সংগ্রামে আপনি না নেন, তাহলে পরে বেশি দূর যাওয়া যাবে না। এবং আমাদের সকল সামাজিক আন্দোলন, রাজনৈতিক আন্দোলন এবং শেষ পর্যন্ত আমাদের মুক্তিযুদ্ধে আমরা কিন্তু যুদ্ধবদ্ধভাবে যুদ্ধ করেছি, নারী এবং পুরুষ মিলে। সেখানে কিন্তু কোনো বিভাজন নেই। কিন্তু তারপরে আন্দোলনের পরে, মুক্তিযুদ্ধের পরে, স্বাধীনতার পরে যখন সুযোগের ব্যাপার আসে, তখন গিয়ে আমরা সেখানে গিয়ে নারীদেরকে বঞ্চিত করার চেষ্টা করি, নারীদের প্রতি নির্যাতনের ব্যবহার করে থাকি এবং তাদের প্রতি একটা সহিংস আমরা আচরণ করে থাকি। শেষ কথা যেটা বলতে চাচ্ছি যে এই লড়াইটা, এই সংগ্রামটা আমাদের সবার। আমরা মানবাধিকারের কথা বলছি, আমরা ন্যায্যতার কথা বলছি। সুতরাং এটা যদি সবার হয়, তাহলে নারী এবং পুরুষ মিলেই এই সংগ্রামটা করতে হবে। এটাকে নারীর অধিকার, নারীর সংগ্রাম বলে এটাকে প্রান্তিক করে রাখবেন না। সেটা যদি রাখেন, তাহলে সেটা শুধু নারীর জন্যেই ক্ষতিকর হবে না, সমস্ত মানব জাতির জন্য ক্ষতিকর হবে। আমরা সবাই এই আন্দোলনের সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করি এবং নারী পুরুষ আমরা সবাই মিলে আমাদের মানবাধিকারটাকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করি। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডক্টর সেলিম জাহান আপনাকে। Now I am going to invite on stage David Lee Morgan. Mr. David Lee Morgan, he's a poet, he's a reciter, and I'm one of the fan of his recitation. So he's going to recite Kabi Kazi Nazrul Islam's Bidrohi. We all know about it, Bidrohi, and he is going to recite the English version of Bidrohi, and he's going to recite another poetry just after this called Monster, which is like he will explain the synopsis of Monster, what it's all about. Please welcome David Lee Morgan. Hello, it's an honor to be here. I support this cause totally. We should all be fighting against the violence against women, both in Bangladesh and here in London and everywhere else in the world. I'm going to be doing two things. They're very different. The second poem that I'm going to be doing is called Monster, and it's told in the first person, and it could be very upsetting. If I were doing this at a college campus, I might say trigger warning about this. The first poem is probably the most loved poem by one of the greatest revolutionary poets in the history of the world, Kazi Nazrul Islam. And it's a long poem, so I can't do all of it. I'm going to be doing about half of it, about 4 minutes of it. Bidrohi by Kazi Nazrul Islam. Say hero, say I, raise my head ever high. Before me bow down the mighty Himalayas. Say hero, say I, tear open the sky. I rise over the moon, over the sun, planets and stars. I slice through cosmos and universe, heaven and earth. I pierce the throne of the Almighty. I rise, the eternal wonder of all creation, the fury of Shiva glowing on my forehead. I am a lightning bolt of victory. Listen to me, say hero, say I, raise my head ever high. I am arrogant, feckless, and cruel. I am not a Raja, the dance king, destruction, the whirlwind. I am fear. I curse the earth. I break it into pieces. Nothing can stop me. No law, no discipline, no inhibition. I am a high-flying, deep dive down into the tornado, cargo ship doom. I am a floating bomb, a torpedo. I am beam going into battle. I am a rebel yarn of the universe. Say hero, say I, raise my head ever high. I am a soldier and a monk. I am a prince in astonishing finery. I am Bedouin, I am Genghis, I bow down to nobody. I am the thunder of broken bones. I am the birth of Om. I am Israfil's trumpet, sounding at the end of the world. I am Shiva's Damru, the heartbeat of creation. I am you, sister, in your braided hair, 16, wide awake, full of hope. I am you, mother, alone in your grief. I am the ghost of your lost love. I am hunger staring into your eyes. I am your courage staring back.
I am forever homeless. I beg on the street. I am you, scorned, poison burned, heartbroken. I am your anger. I am your pride. I am your pain forever. I am a dream of a stolen kiss, of a first trembling touch, a secret love, a hidden smile, the glow of lust. I am the music of your wedding bangles. I am forever a child, forever a teen, forever a shy village maiden. I am the north wind. I am the wind of the warm southern seas. I am the bored east wind. I am the breath of song. I am the blazing sun. I am desert clear. I am shadow green. I am the sudden awakening at the foot of the master after centuries of study. All channels open, floodgates down. I am total insanity. I am me. I am the mighty flood. I sweep away palace and hut. I bless and I curse the earth. I steal the treasured twins from Vishnu's chest. I am injustice. I am lightning. I am Saturn. I am the comet's fiery tail. I am poison's deadly grip. I am Chandi, the destroyer, the fury of woman. I cut off my head and drink my own blood. I sit in the fires of hell and smile like a flower. I am earth, I am clay, I am spirit, I am eternal, I am endless misery. I am a specter haunting the earth, feared by human, god, and demon. I am truth everlasting, the creator of all. I am mad, crazy mad. I know who I am and nothing can stop me. I am the battle axe of Parshuram. I kill killers. I war against warlords. I am a bringer of peace, a destroyer of caste and class. I am Balaram, the strong. My weapon is the plow. I dig up the roots of injustice and unleash the joy of creation. Battle weary, I will know peace. When the cry of the oppressed does not rend the sky, when the tyrant's sword will strike no more, battle weary, I will know peace. I am Brigu, the rebel sage. I will stamp my footprint on the chest of God. I will shatter his indifference to the pain of the world. I am Brigu, the rebel sage. I will stamp my footprint on the chest of God. I will change everything. I am the ever rebellious hero. Alone, I have risen beyond this world, head held ever high. Thank you. So that's the first poem. The second one is one I wrote. It's about male violence and pornography, and it's very different. I think before I do that, I'm going to say this because I don't want to talk after this poem. It's disturbing. I have a new book that's come out, and there's going to be a book launch this coming Saturday, May 31st at Kobe Nazrul Center. In Brick Lane, just down the road here. It's at 5:30 this coming Saturday. If you're interested, please come. Okay, this poem is called Monster. He's back, she tells me, and I believe her. I can almost see him there in the empty corner. He knows, she says. He knows me and he hates me. He knows what a dirty little slut I am. You're not, I am. You're not, I am. He knows. And nothing I can say or do, no matter how I hold her close, the shaking goes on through the night and the hot tears burn my shoulder as I stare at the empty corner with a hate so pure and bright, so hard and deep that I can more than see him. I can smell and feel him, and I close my hands to choke him. I can almost feel his throat, but then my grip is broken. Then he's out through the open window and we're running, crashing, diving through the streets and alleys, past a young girl on her knees, neon lights and moonlit trees, through the blood and gore of a mother and her daughter torn to pieces by a mountain stream, all the bloated white bodies floating down the green river, and I can hear a child wailing, or is it a siren screaming? Looking for business? Want a date? She was gagging for it. I deserve it. Shampoo and movie stars, opera house and grubby bars, and I can hear the cars buzzing around us like flies, crawling around us like cockroaches, the percussion of bones crunching under our feet. I look into a corpse's staring eyes and I'm wishing I were deaf and blind, but I've got to get to him before he finds her.
closer, closer, and my heart gets colder, colder. Murder, murder, I am death. And when he stumbles, I'm on him like stink on sin. My hands around his throat, my fingers pressing into the windpipe, into the air supply. Look at me and die. Look at me, and he does. And the eyes are mine. My eyes, my mouth, my lips, my tongue. This is wrong. I'm not a rapist. I never raised my hand. But I hear the blood pounding in my ears to the beat of a disco band, and a terrible music roars and a harsh whisper sneers. I know exactly what you mean. It's only a magazine, or maybe a topless peep show, a touch on a subway packed in close so nobody knows. Video linked to a video blowjob. What did you think? Are you really that dumb? Where do you guess those photos come from? You're not a monster, no. You never raised your hand. You never did the dance, but you played in the band. Then the music stops. I'm back in the room with you in my arms again. I love you so much, and I hate everything that was done to you. But now it's hatred mixed with shame. I know the monster's name. I close my eyes, for I can't bear to see you. He's back, you tell me, and I believe you. এবার আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর হাসনাইন চৌধুরী, লোকাল অথরিটির জন্য যিনি কাজ করে থাকেন এবং কালচারাল অ্যাক্টিভিস্ট, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ডক্টর হাসনাইন চৌধুরীকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে এসে কিছু বলার জন্য। Stop the brutality. Rise for women, rise for Bangladesh. Brothers and sisters, bhai o bonera. Assalamu alaikum, shubho shondha. I speak to you today not just with words, but with emergency, urgency, because across our beloved Bangladesh, too many women and girls, our mothers, our sisters, our daughters, are not living in freedom. They are living in fear. These women are not strangers. They are the heart of our nation. They raise our families, teach our children, heal our sick, power our economy. And yet, every single day, they are harassed, beaten, silenced, and shamed. Let us be absolutely clear. This is not religion. This is not culture. This is brutality. এটা ধর্ম নয়, এটা সংস্কৃতি নয়, এটা অবশ্যই বর্বরতা, এবং এই বর্বরতা এখনই থামাতে হবে। Violence against women and girls is not just a women or girls issue. It's a national emergency, a moral failure, a blow to our shared humanity, and a barrier to Bangladesh's progress. We cannot build a peaceful, just, and prosperous Bangladesh while more than half its population lives in fear. Let us remember the words of Begum Rokeya. The downfall of a nation begins when the power to think is taken away from women. And Kofi Annan reminded us, there is no tool for development more effective than the empowerment of women. So I ask you, do we truly want a better Bangladesh? Then we must begin by protecting and empowering our women and girls. That change cannot come through laws alone. Real change begins with us, in how we think, how we speak, and how we act. We must protect our women, believe survivors, break the silence, teach respect in homes, streets, schools, mosques, temples, the media, and beyond. Raise boys to honor, not to harm. Raise girls to lead, not to hide. And never, never
accept silence as the answer. Because when a woman rises, a nation rises. When a girl is safe, the future is secure. So today I ask you, know the culprits behind this recent rise in violence against women and girls in Bangladesh, and raise your voice, raise your courage, raise your commitment to justice. And say it with me, enough is enough. Stop the violence, stop the silence, stop the brutality. কারণ নারী জাগলে বাংলাদেশ জাগে, নারী সসম্মানে বাঁচলে দেশের ভবিষ্যৎ হয় উজ্জ্বল। Rise for women, rise for justice, rise for Bangladesh. Thank you, ধন্যবাদ। Thank you so much, Dr. Hasnain Chowdhury আপনাকে। এবার আসলে একটি ডুয়েট ছিল, দুইজন মিলে আজকে একটি গান আমাদেরকে উপহার দেওয়ার কথা ছিল, কিন্তু একজন অসুস্থ হয়ে যাওয়ায় তার সঙ্গী কিন্তু থেমে থাকেননি। এত কিছুর মাঝেও তিনি আজকে এসে উপস্থিত হয়েছেন। আমাদের সকলের প্রিয় শিল্পী মাহিরুন নেসা জান্নাত, তাকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। আমি লালন সাইজির গান করি। সো আজকে এই নারী নির্যাতনের প্রতিবাদের আমার একটি গান খুব মাথায় আসছে, আমি এই গানটা গাওয়ার চেষ্টা করব। যাদ গেল যাদ গেল বলে কি আজব কারখানা, যাদ গেল বলে সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি টানা না, যাদ গেল বলে আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত নিলে, আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত নিলে, কি জাত হবা যাবার কালে, কি জাত হবা যাবার কালে, সে ভ্রমর তো গেল না, যাদ গেল বলে কি আজব কারখানা, যাদ গেল বলে গোপনে যে বেশ্যার ভাত খায়, তাতে ধর্মের কি ক্ষতি হয়, গোপনে যে বেশ্যার ভাত খায়, তাতে ধর্মের কি ক্ষতি হয়, লালন বলে জাতকারে কয়, লালন বলে জাতকারে কয়ে, ভ্রমর তো গেল যাদ গেল বলে এগিয়ে আজ কারখানা, যাদ গেল বলে জাত গেল
জাত গেল বলে। অসুবিধা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ জান্নাত আপনাকে। এবার আমি বিনীত আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সকলের প্রিয় কবি লেখক শামীম আজাদকে। কবি এবং লেখক শামীম আজাদ মঞ্চে আসছেন। অসংখ্য ধন্যবাদ শামীম আপনাকে। সংহতি জানিয়ে আমার একটি কবিতা পড়ছি। এই কবিতা হচ্ছে আজকে যেভাবে আমরা সবাই এক হয়ে গেছি, আমাদের জয় অনিবার্য, এভাবেই যেতে হবে। আমার কবিতার নাম হচ্ছে জয়ফল। জলের মঞ্চে সাপ নেচে যায়, জলের মঞ্চে সাপ নেচে যায়, উঠান উঠছে ভীতি, মগজে মশাল জ্বলছে জ্বলুক আগুন পরিস্থিতি। জলের মঞ্চে সাপ নেচে যায়, উঠান উঠছে ভীতি, মগজে মশাল জ্বলছে জ্বলুক আগুন পরিস্থিতি। উঠছে পেখম এখনই সময় বাতাস বাস্তু হারা, আকাশের গায়ে ক্ষতের বেলুন ঝুলছে বিহন্নলা। উঠছে পেখম এখনই সময় বাতাস বাস্তু হারা, আকাশের গায়ে ক্ষতের বেলুন ঝুলছে বিহন্নলা। আয়নায় শুধু আগুন দেখছি, আয়নায় শুধু আগুন দেখছি, আয়নায় শুধু আগুন দেখছি। স্মৃতিপাঠিহীন মাথা, স্মৃতিপাঠিহীন মাথা, লাফিয়ে পড়ছে মুক্ত বাজার নিরকুল দিশাহারা, লাফিয়ে পড়ছে মুক্ত বাজার মনীষীরা দিশাহারা। খানা তুলছে পুরান পাথর, খানা তুলছে পুরান পাথর, বৃষ্টিও বাড়িতে। খানা তুলছে পুরান পাথর, বৃষ্টিতে বাড়ি ধারা। মৃত্যু থেকে মানবী এসেছে কর্ণগী একখানা, মৃত্যু থেকে মানবী এসেছে কর্ণগী একখানা। শুদ্ধ কামড় কোমরে বসাবো, শুদ্ধ কামড় কোমরে বসাবো, শুদ্ধ কামড় কোমরে বসাবো। ফেলবো ভিন্ন ভাষা, ফেলবো ভিন্ন ভাষা, ফেলবো ভিন্ন ভাষা। পায়ের কাপড়ে পদ্ম ফাটবে, খুলে যাবো মানসাহা, পায়ের কাপড়ে পদ্ম ফাটবে, খুলে দেবো মানসাহা। হাতের রেখায় এলদারদ আমাদেরও আছে আঁকা, হাতের রেখায় এলদারদ আমাদেরও আছে আঁকা। পৃথিবী পুরায় এসেছো তোমরা, উনা যাত্রায় হবে দেখা, পৃথিবী পুরায় এসেছো তোমরা, উনা যাত্রায় হবে দেখা। তাই জলের মঞ্চে, তাই জলের মঞ্চে, জলের মঞ্চে শ্রেষ্ঠ সবল মারবই তোমরা, মারবই কেবল তোমরা, মারবই কেবল আমরা, মারবই কেবল আমরা, মারবই কেবল আমরা। আজকে আমাদের আয়োজনে অবশ্যই আছে গান, অবশ্যই আছে নৃত্য, অবশ্যই আছে আবৃত্তি এবং অবশ্যই আছে পথনাটক। পথনাটকে আমরা চলে যাব। পথনাটকের আমাদের শিল্পীদের সকলের সহযোদ্ধাদের সকলকে তৈরি হওয়ার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি। এবং তার আগে আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের ৭১-এর কণ্ঠ যোদ্ধা হিমাংশু গোস্বামী, আমাদের সকলের শ্রদ্ধাভাজন শিল্পী হিমাংশু গোস্বামী দাদাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। করলো এত সুন্দর যে লালন বলে জাতির কিরূপ দেখলাম না এই নজরে। আরেকজন বাউল বলেছেন, এই নারী তো সামান্য নয়, এই নারী তো সামান্য নয়, যার পেটেতে মানুষ হয়। আমরা সেই নারীকে অবজ্ঞা করি যে আমাদের মা আমাদেরকে জন্ম দিয়েছেন। তো আমি কয়েকটি লাইন আমি গাইছি, একটি গান, মানবতার গান। মানুষ তুমি হও মানুষ, জেগে ওঠো তুমি মানবতায়, বিবেক বিনয় ভক্তি প্রেম নম্রতা আর ভদ্রতায়। মানুষ তুমি হও মানুষ,
জেগে ওঠো তুমি মানবতায়, বিবেক বিনয় ভক্তি প্রেম নম্রতা আর ভদ্রতায়। মহাপ্রকৃতি ও মহাবিশ্বের তুমি অত এক ক্ষুদ্র প্রাণ, তার প্রতি রেখো গভীর মমতা। সৃজন ছন্দে ও মহান, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে কর কল্যাণ মুগ্ধতায়। বিবেক বিনয় ভক্তি প্রেম নম্রতা আর ভদ্রতায়। মানুষ তুমি হো মানুষ, জেগে ওঠো তুমি মানবতায়। বিবেক বিনয় ভক্তি প্রেম নম্রতা আর ভদ্রতায়। মানুষ এনেছে শাশ্বত বাণী, মানুষ দিয়েছে ন্যায় বিধান। মানুষেরই হাতে মরেছে মানুষ, ইতিহাসে দেখো তার প্রমাণ। হিংসার পথে আসে না শান্তি, হিংসার পথে আসে না শান্তি। দুহাত বাড়াও ভালোবাসায়। বিবেক বিনয় ভক্তি প্রেম নম্রতা আর ভদ্রতায়। মানুষ তুমি হও মানুষ, জেগে ওঠো তুমি মানবতায়। বিবেক বিনয় ভক্তি প্রেম নম্রতা আর ভদ্রতায়। নম্রতা আর ভদ্রতায়, নম্রতা আর ভদ্রতায়। এই কবিতাটি লিখেছেন আমাদের অত্যন্ত প্রিয়ভাজন, আমার স্নেহভাজন নিরঞ্জন দেব জাদু। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ হিমাংশুদা আপনাকে। এই বৃষ্টির মধ্যে আপনি এসেছেন সংহতি জানাতে, এটাই হচ্ছে আমাদের আসলে সার্থকতা আজকের এই আয়োজনের। এবার আমার প্রতিশ্রুতি অনুযায়ী পথনাটক আমরা ঢাকায় করেছি, আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে করেছি, কিন্তু লন্ডনে ওয়েদারের কারণে খুব একটা দেখা যায় না বা আমরা করতে পারি না সেইভাবে। কিন্তু আমি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে আমাদের ড্রামা টিম, আজকের এই আয়োজনের আমাদের ড্রামা টিম, তারা কতটা সময় এবং কতটা শক্তি তারা দিয়েছেন আজকে এই পথনাটকটা মঞ্চায়নের জন্য। তো আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মাহফুজা তালুকদার, তাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ইফাত আরা খানম আপাকে। আমি আমন্ত্রণ জানাচ্ছি নুরুল ইসলাম, তাকে মঞ্চে আসার জন্য। আমি আমন্ত্রণ জানাচ্ছি মুজিবুল হক মনি, তাকে। আমি আমন্ত্রণ জানাচ্ছি হেলেন ইসলামকে। আমি আমন্ত্রণ জানাচ্ছি হিরণ বেগকে। আমন্ত্রণ জানাচ্ছি মতিউর তাজকে। আপনারা সকলে চলে আসুন মঞ্চে। আমি যদি কোনো নাম বলে না থাকি ভুলবশত আপনারা বলে দেবেন, এবং কে কোন ক্যারেক্টারে আজকে অভিনয় করছেন এই নাটকটির পরপর আপনাদের মধ্যে থেকে বলে দেবেন যে আজকে এই চরিত্রে আমরা এই অভিনয় করেছি এবং বিষয়বস্তু কী ছিল। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। অনুরোধ করছি মাহমুদ হাসান ভাইয়ের কাছে আপনাদের নামটি লিপিবদ্ধ করার জন্য। আপনারা যারাই আজকে এসেছেন আপনারা নামটি লিখে যেতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ। আমি জানি যে বৃষ্টিতে অনেক অসুবিধা হচ্ছে এবং আমাদের পুরো অনুষ্ঠানটাই আসলে কিছুটা পরিবর্তন আনতে হয়েছে ওয়েদারের জন্য, কিন্তু যা হোক তবুও আমরা কিন্তু করছি, আমরা কিন্তু থেমে নেই। ঠিক আছে, আমি মঞ্চে ছেড়ে দিচ্ছি, আপনারা চলে আসুন। কেউ নাই, আমার মেয়ে কই, আমার মেয়ে কই, আমার মেয়ে কই, কেউ নাই, কেউ নাই। এই তোমরা মানুষ, আমার মেয়ে কই, আমার মেয়ে কই, আমার মেয়ে কই। তোমরা কেউ দেখলাম না, এই এতগুলো মানুষ, তোমরা মানুষ নাকি মানুষ?
এই মানুষ এলে প্রতিবাদ করো, নামো রাস্তায়, নামো রাস্তায়, নামো প্রতিবাদ করো। আমাকে ওই শত্রুর কথা ছাড়বো না মা। আমি অনেক চিৎকার করেছি, আমি ওদের বোঝাতে চেয়েছি, আমি এই সমাজ গড়ার হাতিয়ার, কিন্তু কিন্তু ওরা বুঝলো না মা, ওরা আমাকে ছাড়লো না, ওরা আমাকে ছাড়লো না মা। আর বলিস না, আমি আর নিতে পারছি না, আমি আর নিতে পারছি না। আমি কিছু বুঝতে চাই না, আমি কিছু শুনতে চাই না, আমি কিছু শুনতে চাই না, আমি কিছু শুনতে চাই না। শ্রাবন্তী, ভেঙে পড়িস না, ভেঙে পড়িস না, উঠে দাঁড়া, উঠে দাঁড়া, দেখ আমাকে, দেখ আমাকে, দেখে শেখ। যারা বাঘের থাবায় মানুষ মরে যায়, কিন্তু ওই আয়নাদের থাবায় মানুষ মরে না, দগ্ধ হয়, অঙ্গার হয়, মানুষ মরে না। আমি মরতে পারিনি, আমি মরতে পারিনি। আমার মতো তুই আমার দেখবি, আমার প্রত্যেকটা শরীর কত বিক্ষত হয়ে গেছে। দেখতে চাই না কিছু, তোমার তোমার কি করে হলো? আমি না, আমি লঞ্চে করে বাবার মৃত্যুর সংবাদে দেশে যাচ্ছিলাম, কিন্তু আমার মুখটা বেঁধে, হাত পা বেঁধে ওরা একটা অন্ধকার স্থানে নিয়ে গেল। আমি কত চিৎকার করলাম, একের পর এক অত্যাচার করলাম। আমি মনে করতে চাই না, আমি মনে করতে চাই না, আমি মনে করতে চাই না, আমরা তো আমরা তো নারীরা নির্যাতিত, দর্শিত, আমাদেরকে রুখে দাঁড়াবে কে? রুখে দাঁড়াও, রুখে দাঁড়াও, রুখে দাঁড়াও। আরে বোঝা ভাই, কি ব্যাপার? আরে আজকাল তো দেখাই যায়, কই যাইতে আছে? বাজারে যাইতেছি। বাজারে যাইতে আছে? আচ্ছা শুনেন, ওই কালকের পত্রিকায় খবরটা দেখেন নাই? একজন শিক্ষিকা ধর্ষিত হয়েছে, সব পেপার পত্রিকায় উঠছে, তো এইটা কি জানেন? পড়ছি ঠিকই আছে, ঠিক আছে। একজন শিক্ষিকা ধর্ষিত হয়েছে, আর আপনি বলতেছেন ঠিকই আছে। কইলা কোন কি ব্যাপার? এই শোনো, এই মাইয়া মানুষটা হইল গিয়া সব অনর্থের মুখ, সামান্য লেখাপড়া করে একেবারে বিদ্রোহী হইয়া যায়। হ্যাঁ, আর শোনো, ওই যে অফিস আদালতে একটা চাকরি লইয়া পরে গিয়ে পুরুষের লোকে ফষ্টি নষ্টি এইসব মাইয়া মুলুকগুলার জন্য যেইখানে যায় এই সেইখানেই ফাঁসা। তবে হ্যাঁ, এইসব নষ্ট চরিত্রের মাইয়ারা ঠিক করতে হইলে কি হইব, কি করতে হইব? শরীয়তের বিধান, শরীয়তের বিধানের মাধ্যমে শায়েস্তা করতে হইব। শরীয়তের বিধান এইটা আবার কি ভাই? বুঝলা না? বুঝবা কেমনে? শরীয়তের বিধান হইল পর্দা। মাইয়া লোকে পর্দা করব, ঘরে থাকবো, বাইরে যাইতে পারবো না। আরে বাইরে গেলেই তো ফেতনা পোশাক। ফেতনা পোশাক? বোঝা ভাই, আপনার কথাগুলা আমার একেবারে এত পছন্দ হয়েছে, একেবারে মনের মধ্যে একটা দাগ লাগিয়েছে। শুনেন, আমার বউ তো চাকরি করে নেব। কয় কি সর্বনাশ, নাউজুবিল্লাহ মিন যালিক। এই হারামজাদা তাড়াতাড়ি বাড়ির গিয়ে চাকরিটা ছাড়িয়ে যাবে। আশা কত কইছে? তাইলে শুনেন, কালকে থেকে ওরে আর চাকরিতে যাইতে দেব না। কথা ঠিকই কইছে। শুনেন, মহিলাদেরকে ঘরেই রাখতে হইব, পর্দার ভিতরে রাখতে হইব। আপনার কি লজ্জা করে না? আপনার বউ সম্বন্ধে এত কিছু বলছেন, আর আপনি মৌজাবাদ কি যে বলছে, নারীরা বাইরে গেলে ফিরতা।
ওই দিন যে বকাটি ছেলেরা আমার চুল ধরে আমাকে মাটিতে ফেলে দিল, তখন কি আমি ছিলাম ঠিক না? তোমার তো সাহস কম না? হ্যাঁ, এই তোমার কি লজ্জা লেহাজ কিছুই নাই? এই মানুষ এই পুরুষ মানুষের সাথে এসে তর্ক বিতর্ক মহিলারা পর্দার ভিতরে থাকেন, যান চিল্লাপাল্লা করতেছেন। তোমরা কি, তোমরা নারী মানুষ, নারী হইয়া জন্ম নিয়ে এত সাহস দেখাইছে না? আবার রাস্তাঘাটে এসে আমার সাথে সাহস দেখাইতেছে। হ্যাঁ, তোমরা কি শরীয়তের বিধান মানো না? শুনেন, আমি নারী, তাই আমিও পুরুষদের মতো একজন মানুষ। এই পৃথিবীতে নারী পুরুষ সবাই সমান। ধর্মের দোহাই দিয়ে নারীদের বন্দী করে রাখবেন, এটা হবে না। এটার কোনো অধিকার আপনাদের চুপ করো বেয়াদব। হ্যাঁ মোজা ভাই, শোনো, চলেন। এই সব মায়া লোকের কারণেই হ্যাঁ সমাজটা নষ্ট, সমাজটা নষ্ট হচ্ছে। এই ফিতনা ফাসাদ, চলো ফিতনা ফাসাদ। যান যান, আপনাদেরও দেখে নেবো আমি। যান। দেখে নেব মোজা ভাই, দেখে নেব। এটা কি কাপড় পরছো তুমি? এত বড় সাহস, তুমি জানো না এখন এই ধরনের কাপড় পরা নিষেধ? আমার স্বাধীনতা নাই? আমি বাংলাদেশের নাগরিক না? ভাই আমার দেশের কিসের স্বাধীনতা? হ্যাঁ, নারীদের কি কোনো স্বাধীনতা নাই? তুমি কি ভাবছো? কত বড় সাহস! কত বড় সাহস! হ্যাঁ, শিক্ষা কাজে সব জায়গায় আজকাল নারীরা নির্যাতিত শিকার হচ্ছে। বাসের মধ্যে দলীয়ভাবে নারীদের ধর্ষণ করা হচ্ছে, জনসম্মুখে নারীদের বিবস্ত্র করা হচ্ছে, ধর্মের নামে ঘৃণা ছড়ানো হচ্ছে, শিক্ষকদের উপর হামলা, অত্যাচার, জোর করে পদত্যাগ করা হচ্ছে, জুতার মালা পরানো হচ্ছে। এই সব কিছুর বিচার নাই। আমরা বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আমিও মানুষ হিসাবে আর চুপ করে থাকতে পারবো না। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আর কান্না নয়, এবার হবে প্রতিবাদ। প্রতিবাদ চাই। সবার সমান অধিকার চাই, সবার সমান অধিকার চাই। আজ আমাকে মুখ খুলতেই হবে, তাছাড়া এই অরাজকতা আরো আরো দিন দিন বাড়তে থাকবে। এটা সম্ভব না। কি অপরাধ ছিল আমার? বলেন, আপনারা বলেন, কি অপরাধ ছিল আমার? আমার বাবার দেওয়া শেষ স্মৃতি এই গামছাটা দিয়ে আমি বাবার মুখ দেখাবো, মুখটা মুছিয়ে দিব। ওই হায়নাদের কাছে কত পা ধরে কত কাঁদলাম, ওরা তো একটা বারও আমাকে নিষ্কৃতি দিল না। আমার বাবার শেষ স্মৃতি আমি রক্ষা করতে পারলাম না। সব সময় এটা আমি বুকে ধরে রাখি। কি 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 অপরাধ ছিল? আমি এক দোষিতা, আমি এক নির্যাতিতা। এর বিচার চাই, বিচার চাই। নারী, আমিও একজন নারী। আমি নারী শিক্ষিকা। আমার হাতে বই ছিল, আমার কাঁধে ছিল ঝোলানো ব্যাগ। আমি ওদের কত চাইলাম বোঝাতে, ওরে ওরে আমি তোদের সমাজ গড়ার হাতিয়ার, তোরা আমায় ছেড়ে দে, তোরা আমায় ছেড়ে দে। ওরা ছাড়েনি, ওরা ছাড়ে না। ওরা শুধু নারীদের দেহ চায়, তা যে কোনো নারী হোক। তাই তো ছোট আসিয়াকেও এর মূল্য দিতে হয়েছে। তাই নারীদের আজ রুখে দাঁড়াতে হবে। এভাবে যদি আমরা চুপচাপ থাকি তাহলে ভবিষ্যতে আর কেউ রক্ষা পাবে না। আমাদের রুখে দাঁড়াতে হবে। এই সমাজে এখন সবাই চোখে আঙ্গুল দিয়ে আমাকে দেখে। ওই যে ধর্ষিত, লাঞ্ছিত, আমি এখন ধর্ষিত, লাঞ্ছিতা। আমি কিভাবে এই মুখ দিয়ে বাঁচবো? তোমরা বলে দাও। আমার ছেলে, এই আমার মেয়ে, এই আমার দেশ, এই আমার কষ্ট বুঝে না, কেউ আমার কষ্ট বুঝে না। আপনারা দয়া করে এর প্রতিবাদ করেন। এই নির্যাতনের বিরুদ্ধে, এই অন্যায়ের বিরুদ্ধে, এই অত্যাচারের বিরুদ্ধে আপনারা সজাগ হন। সবাই মিলে একসাথে দাঁড়ান, যাতে আমরা এই নির্যাতন থেকে মুক্তি পাই।
যাতে আমরা এই নির্যাতন থেকে মুক্তি পাই। আপনারা মানুষ হিসেবে আমাদেরকে মর্যাদা দেন। আমরা মানুষ হিসেবে বাঁচতে চাই, শুধুমাত্র মানুষ হিসেবে বাঁচতে চাই। আরে জফর ভাই দেখি ভাই, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আসলে ওই যুদ্ধের কথায় আমরা মস্ত বড় ভুল করতে চলেছি। আরে নারীরা, আমার বউ, হাজার হাজার লক্ষ লক্ষ মহিলারা, গরিব মহিলারা কাজ করে তাদের সংসারের জন্য স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকবে। তারা যদি ঘরে বসে থাকে খাবে কি করে? আজ থেকে আমি আপনাদের সাথে আমি আমার ভুল বুঝতে পেরেছি। আহা, এমন যদি হতো, এমন যদি হতো, এমন কি হবে? আহা এমন যদি হতো, আহা এমন যদি হতো, আহা এমন যদি হতো, তবে সব নারীদের লাঞ্ছনা থেকে মুক্তি পেত। আহা এমন যদি হতো, আহা এমন যদি হতো, আহা এমন যদি হতো। নারী বোন, নারী স্ত্রী, আবার নারী হলো মা, তাই তোমরা করো মাথা নত। এই নারী না হলে তোমাদের জন্ম হতো না তো, তাই নারীকে বাঁচাও, তোমরা বাঁচো। আহা এমন যদি হতো, আহা এমন যদি হতো, আহা এমন যদি হতো। এমনই হবে, এমনই হবে। থ্যাংক ইউ। এই শিকল পরে শিকল তোদের করবরে বিকল, এই শিকল পরে শিকল তোদের করবরে বিকল, এই শিকল পরা চল মোদের, এই শিকল পরা চল, এই শিকল পরা চল মোদের, এই শিকল পরা চল। তোমার বন্ধু ঘরের বন্ধনীতে করছো বিশ্বঘাত, আর ভাই থেকে করবো পাত্র থেকে শক্তিরা, সেই ভয় দেখানো ভূতের মোড়া করবো সর্বনাশ, সেই ভয় দেখানো ভূতের মোড়া করবো সর্বনাশ। এবার আর কোনো ভয় বিজয় মাত্র বাহিনী দেবল, এই শিকল পরা চল মোদের, এই শিকল পরা চল, এই শিকল পরা চল মোদের, এই শিকল পরা চল। পরিকল্পনা নাই বন্ধন, এই শিকল টাকারও জীবিত এই লাঞ্ছিতের এই অত্যাচারকে হাঁচি লাঞ্ছনা, এই লাঞ্ছিতের এই অত্যাচারকে হাঁচি লাঞ্ছনা। গলির প্রস্তুতি গলবে দেশে আবার বন্ধনল, এই শিকল পরা চল মোদের, এই শিকল পরা চল, এই শিকল পরা চল মোদের, এই শিকল পরা চল। দুর্গমগিরি কান্তাল মোর দুস্তর পরবার হয়ে, লঙ্ঘিতে হবে রাত্রি শীতে রাত্রির হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তাল মোর দুস্তর পরবার হয়ে, লঙ্ঘিতে হবে রাত্রি শীতে রাত্রির হুঁশিয়ার। চলিতেছে মাঝি পথ, ছেড়িয়াছে মাঠে হইতে আরো মাঝিদার হিম্মত। জোয়ার হওয়া জোয়ার হারিছে ভবিষ্যৎ, এত বান ভারী দিতে হবে, পাড়ি নিতে হবে তরি পার। দুর্গমগিরি কান্তাল মোর দুস্তর পারাবার হয়ে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার, যাত্রীরা হুঁশিয়ার, যাত্রীরা হুঁশিয়ার। তার রইল কপাট রূপাট রক্ত জমাট শিকল পূজার বাসন বেদি। ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, রাজাকার প্রলয় বিশাল ধ্বংস নিশান, পুরু প্রাচীর প্রাচীর বেদি। তারা রইল কপাট, তারা রইল কপাট, ভেঙে ফেলে করবে রূপার রক্ত জমাট শিকল পূজার বাসন বেদি। ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, রাজাকার প্রলয় বিশাল ধ্বংস নিশান, পুরু প্রাচীর প্রাচীর বেদি। গাজনের বাজনা বাজা কে মালিকে এসে জানা, গাজনের বাজনা বাজা কে মালিকে এসে সাজা মুক্ত স্বাধীন শক্তিতে। আহা পায় যে হাসি, আহা পায় যে হাসি, ভগবান করবে ফাঁসি সর্বনাশী। শিকার গেন তত্ত্ব কেড়ে, কারা রইল ভগবান, কারা রইল ভগবান। ভক্ত তোমার শিকল পুজোর বাসন বেদি। ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, রাজাগর
আছে ওই কাল বৈশাখী কাটাবে কাল বৈশাখী ধীরে দেখি ভিনকার আর ওই ভিত্তি নারী লাঠি মার ভাঙরে তালা লাঠি মার ভাঙরে তালা দোষে সব বন্দিশালা আগুন জ্বালা বেলু পারি তারা রইল হকপাট তারা রইল হকপাট তারা রইল হকপাট ফেলে ফেলে করবে গোপাল রক্ত জমাট শিকল পূজার বাসন বেদি করে ও তরু নিশান করে ও তরু নিশান বাজা করো করো নিশান ধ্বংস নিশান গুরু প্রাচীর প্রাচীর বেদি তারা রইল হকপাট তারা রইল হকপাট তারা রইল হকপাট তারা রইল হকপাট তারা রইল হকপাট। মঞ্চস্থ হলো সেই পথ নাটকটি আসলে লিখেছেন দুজন, আমাদের সহযোদ্ধা শাহাব আহমেদ এবং ইফাতারা খানম। এই পথনাটকের নাম হচ্ছে যন্ত্রণা, তারা এই নামটি দিয়েছেন যন্ত্রণা। তো শাহাবুদ্দিন আহমেদ বাচ্চু এবং ইফাতারা খানম, তাদের জন্য একটু জোরে করতালি। অনামিকা মিঠু, তার নামটি বাদ পড়ে গেছে, আমি তখন আমার লিস্টে ছিল না। এই যে পথনাটকটি যারা সম্পন্ন করলেন, অসংখ্য ধন্যবাদ। এবার আমি আবারও মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস বাফা ইউকের শিল্পীবৃন্দকে। তারা আরেকটি নৃত্য পরিবেশন করবেন। আমরা জানি যে বৃষ্টি চলে আসছে এবং এখানে দাঁড়িয়ে থাকাও একটা আসলেই একটা রিস্কের ব্যাপার হয়ে যায় সকলের জন্য। সো আগে যেরকম আমরা নাচ দিয়ে শুরু করেছিলাম যে জায়গাটিতে, সেই গাছের নিচে, সেখানেই আমি তাদেরকে নৃত্য পরিবেশন করার জন্য অনুরোধ করছি। আজকের দ্বিতীয় নাচটি হচ্ছে ভয় কি মরণে। অংশগ্রহণে নৃত্যশিল্পী কাজী ফারহানা আক্তার এবং নৃত্যশিল্পী রুবাইয়াত শারমিন ঝরা। রুবাইয়াত শারমিন ঝরার কোরিওগ্রাফিতে আজকের এই দুটো নৃত্য আমরা একটি দেখলাম এবং আরেকটি দেখবো। আমরা এরপর আবৃত্তিতে চলে যাব, কিন্তু তার আগে আমি মঞ্চে ডেকে নিচ্ছি সিটি অফ কার্ডিফের কাউন্সিলর জেসমিন চৌধুরী। তিনি ড্রাইভ করে কার্ডিফ থেকে এসেছেন আজকে সংহতি জানাতে আজকের এই আয়োজনের সাথে। তাকে ডেকে নিচ্ছি মঞ্চে, জেসমিন চৌধুরী।
Out of the huts of history's shame, I rise. Up from the past that's rooted in pain, I rise. I'm a black ocean, leaping and wide. Welling and swelling, I bear in the tide. Leaving behind the nights of terror and fear, I rise. Into a daybreak that's wondrously clear, I rise. Bringing the gifts that my ancestors gave. I am the dream and the hope of the slave. I rise, I rise, I rise. সুদূর কার্ডিফ থেকে আপনাদের সাথে আজকে যুক্ত হতে পেরে খুব ভালো লাগছে। সংহতি প্রকাশ করার জন্য আসছি, কারণ এটা আমাদের সবারই রক্তক্ষরণ হওয়ার মতো একটা বিষয়। নারীদের অধিকার, নারী নির্যাতন, নিপীড়ন, সহিংসতার প্রতি আমাদের সবারই কণ্ঠ যেন জেগে ওঠে, বিব্রত। আমরা সবাই যেন আমাদের বিবেক জাগ্রত হয়, মানবতার পক্ষে আমাদের এই কণ্ঠ যেন রুদ্ধ না হয়। অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জেসমিন চৌধুরী আপনাকে। এবার আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো কাউন্সিলর পুষ্পিতা গুপ্তা, রেড ব্রিজ কাউন্সিলর পুষ্পিতা গুপ্তাকে আমন্ত্রণ জানাচ্ছি সংহতি প্রকাশ করার জন্য। থ্যাংক ইউ মনিরা। আমি এখানে এসেছি একজন নারী হিসাবে, একজন হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট হিসাবে, আমি কাউন্সিলর হিসাবে আসি নাই। যাই হোক, থ্যাংক ইউ এই যে আমাদের নারী নির্যাতন প্রতিবাদী মঞ্চ, এটি যদিও আমাদের আজকে একটু দুর্যোগপূর্ণ আবহাওয়া, কিন্তু এটা অর্গানাইজ করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আর হচ্ছে যে আসলে মানে এটা ভাবতেও লজ্জা লাগে যে আজকে 2025 মানে আমরা এখানে বসে নারী নির্যাতনের কথা আমাদের বলতে হচ্ছে, আমাদের নারী অধিকারের কথা বলতে হচ্ছে। আমাদের নারী বলতে এখন শুধু এই 18 বছরের থেকে নারীরা হয় না, এখন আমাদের বাংলাদেশে দেখা যাচ্ছে 3 বছর থেকে মানে মেয়েরা ধর্ষিত হচ্ছেন, 3 বছরের শিশুকন্যারা ধর্ষিত হচ্ছেন বাংলাদেশে। তো বাংলাদেশের নারীদের বয়স শুরু হয় মনে হয় জন্ম থেকে। যাদের কন্যা সন্তান আছেন তারা তো ভয়ে আছেন, আর মাইনরিটি যাদের পরিবারে কন্যা সন্তানরা আছেন তারা কেমন আছেন সেটা নিজের চোখে না দেখলে, কথা না বললে আপনারা নিজেরাও জানবেন না। তো এখন আসলে আমরা আমাদের মনে করি আমাদের সকলের, আমরা যারা যে যেখানে আছি সকলের দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন আমাদের এই মানে কি বলবো, এইরকম প্রতিবাদ নাই, একেবারে মুখের উপরে উত্তর দিতে হবে, মুখের উপরে কথা বলতে হবে, এবং এই নারীদেরকে সামনে এগিয়ে নিয়ে কিভাবে আমরা বাংলাদেশকে রক্ষা করতে পারি। বাংলাদেশ এখন জঙ্গিদের হাতে, বাংলাদেশ এখন নারী বিরোধীদের হাতে, বাংলাদেশ এখন নারী নির্যাতনের পক্ষের লোকেদের কাছে, ধর্ষকের কাছে, বাংলাদেশ এখন 71 বিরোধীদের কাছে। তো আমরা সকলে মিলে নারীদেরকে এগিয়ে নিয়ে যাই এবং নারীদের দ্বারাই বাংলাদেশকে একটি জঙ্গি মুক্ত এবং 71-এর বাংলাদেশকে আমরা আবারও যেন আমরা পুনর্বাসন করতে পারি, বাংলাদেশকে ফেরত নিয়ে আসতে পারি। নারী ব্যতীত নারীদের অধিকার বঞ্চিত করে কোনো রাষ্ট্র কখনো এগোতে পারে না, বাংলাদেশ তো এগোবেই না। এবং বাংলাদেশকে বিশেষ করে আমরা খুবই সোচ্চার থাকি, কারণ বাংলাদেশে যে এখন যেটা হচ্ছে নারীদেরকে, এবং অনেক জায়গাতে আপনারা জানবেন যে মেয়েদেরকে বাধ্যতামূলক হিজাব পরতে বাধ্য করা হচ্ছে স্কুলে। আপনি উত্তরাঞ্চলের দিনাজপুর, রংপুরের দিকে কিছু স্কুলে যারা মেয়েরা যেখানে বাইসাইকেল করে স্কুলে যায়, সেখানে মেয়েদেরকে বলা হচ্ছে যে তোমাকে মাথায় কাপড় দিয়ে স্কুলে আসতে হবে। তো এইগুলা বন্ধ করতে আমাদের নারী মুক্তি ছাড়া কোনো উপায় নেই। এবং সর্বোপরি এই জঙ্গিদের, বাংলাদেশের মাটি থেকে জঙ্গিদের মুক্ত আমাদের করতেই হবে। এই জঙ্গিদের বাংলাদেশ থেকে আমাদেরকে বিদায় করতে হবে। এই জঙ্গিরা যতদিন বাংলাদেশে থাকবে, আমাদের বাংলাদেশের নারী, শিশু, মা বাবা কেউ মুক্ত, কেউ নিরাপদ না। আমাদের সকলকে এখান থেকে শহীদ মিনারের সামনে থেকে আমরা শুধু নারী আন্দোলন না, নারীদের কথা না, আমরা যেন বাংলাদেশের কথা, বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধ করে আমাদেরকে, যারা বাংলাদেশ আমাদের হাতে তুলে দিয়েছিলেন, আমরা যেন তাদের সম্মান রক্ষা করতে পারি, আমরা যে শহীদ মিনারে সম্মান রক্ষা করতে পারি, এই শহীদ মিনারে দাঁড়িয়ে আমরা যেন জঙ্গিদের বিরুদ্ধে কথা বলতে পারি। এটা কোনো রাজনৈতিক আলোচনা নয়, কিন্তু আমরা শহীদ মিনারে দাঁড়িয়ে আছি, এটা আমাদের মনে রাখতে হবে। শহীদ মিনার মানে মুক্তিযুদ্ধ, শহীদ মিনার মানে 71, এবং শহীদ মিনার মানেই
বাংলাদেশ, এবং এই বাংলাদেশকে আমরা জঙ্গি মুক্ত করবই করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অসংখ্য ধন্যবাদ পুষ্পিতাদি আপনাকে। এবার আমি সমবেত আবৃত্তি পরিবেশনের জন্য আমরা এখন আবৃত্তি পরিবেশন করব। আমি নামগুলো বলবো, তার আগে আমি একটুখানি বলতে চাই আসলে যে এই আয়োজনে যারা মিডিয়াতে সহযোগিতা করছেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ এই বৃষ্টিতে ভিজে তারা ভিডিও করছেন, এখানে কোনো কানেকশন নেই ইলেকট্রিসিটির, তারপরেও তারা চার্জ করে এনে ব্যাটারি দিয়ে ঘুরে ঘুরে পুরো একেবারে আলতাবালি পার্কটি কভার করছেন। সকলের নাম হয়তো আমার এই মুহূর্তে মাথায় আসছে না, কিন্তু যেটুকু আমার মনে আছে আমি সেটুকু বলছি, যেটা হচ্ছে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এআর টেলিভিশনের প্রতি, এআর টেলিভিশনের জয়দীপ রয়ের প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি কামরুল রাসেলের প্রতি, কৃতজ্ঞতা প্রকাশ করছি সুয়েজ মিয়ার প্রতি যিনি ভয়েস অফ টাওয়ার হ্যামলেটস থেকে এসেছেন, এবং চ্যানেল এস এর প্রতি, চ্যানেল এস থেকে এসেছেন রেজাউল করিম মৃধা, চ্যানেল এস এর প্রতি অসংখ্য ধন্যবাদ, এটিএন বাংলার প্রতি অসংখ্য ধন্যবাদ, বেলালের প্রতি অসংখ্য ধন্যবাদ, এবং কোনো নাম আমি মিস করে থাকলে আমার কাছে নামটি লিখে যাবেন এবং আমি সেটি অবশ্যই আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। সাউন্ডে বাদল রহমান আমাদেরকে সহযোগিতা করছেন, অসংখ্য ধন্যবাদ। ঢোলে সহযোগিতা করছেন সোহেল ভাই, ঢোলে সহযোগিতা করছেন। এবার আমি আবৃত্তি পরিবেশনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি মিডিয়া ব্যক্তিত্ব উর্মি মাজহার, ধনঞ্জয় পাল, স্মৃতি আজাদ, শাহাব আহমেদ এবং শতরূপা চৌধুরীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে, সে কোলাহলের রুদ্ধ স্বরের আমি পাই উদ্দেশ, জলে ও মাটিতে ভাঙনের বেগ আসে, ভাঙনের বেগ আসে, ভাঙনের বেগ আসে। হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান, গত আকালের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ, আবার এসেছে বাংলাদেশের প্রাণ, আবার এসেছে বাংলাদেশের প্রাণ। হয় ধান নয় প্রাণ, এসব দিয়ে সারা দেশ দিশেহারা, একবার মরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা, একবার মরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা। সাবাস বাংলাদেশ, সাবাস 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 বাংলাদেশ, পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মনে ছারখার, তবু মাথানো আবার নয়, তবু মাথানো আবার নয়। এবার লোকের ঘরে ঘরে যাবে সোনালী নয়কো রক্তে রঙিন ধান, দেখবে সকলে সেখানে জ্বলছে জ্বলছে জ্বলছে, দাও দাও করে বাংলাদেশের প্রাণ, দাও দাও করে বাংলাদেশের প্রাণ, দাও দাও করে বাংলাদেশের প্রাণ। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টব্য গিয়ে খুন হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে বান্ডেকে ওই জাগলো জোয়ার, দুয়ার ভাঙা কল্লোলে। আসলো হাসি, আসলো কাঁদন, মুক্তি এলো, আসলো বাঁধন, মুখ ফুটে আজ বুক ফাটে, মোর তিক্ত দুঃখের সুখ আসে, ওই রিক্ত বুকের দুঃখ হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আসলো উদাস, শসলো হুদাস, সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস, ফুললো সাগর দুললো আকাশ, ছুটলো বাতাস, গগন ফেটে চক্র ছোটে, পিনাক পানির শুল আসে, ওই ধূমকেতু আর উল্কাতে চায় সৃষ্টিটাকে উল্টাতে। আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষ বাগের ফুল হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ হাসলো আগুন, শসলো ফাগুন, মদন মারে খুন মাখাতুন, পলাশ
অশোক শিমুল ঘায়ে থাক লাগে ওই দিগবালিকার পীর বাসে। আজ রঙন এলো রক্ত প্রাণের অঙ্গনে মোর চারপাশে, সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের এই আয়োজনে যারা সংহতি প্রকাশ করেছেন সকলের নামটি একটু করে বলতে চাই, এবং যাদের নাম বলা হবে না বা বলা হয়নি এরকম যদি মনে করে থাকেন তাহলে সেটা অবশ্যই এখানে নেই অথবা আমার মাইন্ড থেকে ছুটে গেছে, আমাকে একটু মনে করিয়ে দেবেন আপনারা। কারণ যারাই এখানে এসছেন সকলেই অবশ্যই এই বৈরী আবহাওয়ার মধ্যে সকলে এসছেন এমনি এমনি নয়, নিশ্চয়ই সেই আবেগ অনুভূতি এবং আমাদের বাংলাদেশের প্রতি ভালোবাসা, আমাদের মুক্তিযুদ্ধের প্রতি ভালোবাসা, সেই চেতনা থেকেই কিন্তু আমরা সকলে জড় হয়েছি এখানে, এবং নারীর প্রতি যে সহিংসতা সেটার যে প্রতিবাদ জানাতে সকলে আমরা জড়ো হয়েছি। আমি নামগুলো একটু এক এক করে বলে দিতে চাই। বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান আমাদের মাঝে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেছেন। সৈয়দ এনাম ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখার সভাপতি, তিনি যুক্ত হয়েছেন। আহবাব হোসেন, কাউন্সিলর আহবাব হোসেন, তিনিও এসেছেন, যুক্ত হয়েছেন। কবি এবং প্রবীণ সাংবাদিক হামিদ মোহাম্মদ এসে যুক্ত হয়েছেন। কাউন্সিলর জেসমিন চৌধুরী, কার্ডিফ সিটি, তার কথা তো আমরা শুনলামই কিছুক্ষণ আগে। ডক্টর হাসনাইন চৌধুরী, যার কথা আমরা কিছুক্ষণ আগেই শুনলাম। ফুলবাহার আলী বেগম, তিনি এসেছেন আমাদের সাথে সংহতি প্রকাশ করতে। শামীম আজাদ, কবি শামীম আজাদ, তাঁর কথাও আমরা শুনেছি। ডক্টর সেলিম জাহান, তাঁর কথাও আমরা শুনেছি। রুবাইয়াত শারমিন ঝরা, কাজী ফারহানা আক্তার, মনিরুল ইসলাম মুকুল, ধনঞ্জয় পাল, হাসি খান, মাহমুদ হুসেন, মাহিরুন্নেসা জান্নাত, মাহফুজা রহমান, বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, প্রশান্ত দত্ত পুরকায়স্থ, ফয়জুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা আলিমুজ্জামান, মুস্তফা কামাল মিলন, সৈয়দ হামিদুল হক, মোহাম্মদ সাইকুল কামাল, অনামিকা মিঠু, ইফাত আরা খানম, নিধি, আনাস পাশা, সাংবাদিক আনাস পাশা এবং ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখার সাবেক সভাপতি আনাস পাশা, শেখ নুরুল ইসলাম, সৈয়দা অনুভা হক, রওশন চৌধুরী লিপি, হাফিজ মোহাম্মদ জিলু খান, স্মৃতি আজাদ, ডেভিড লি মর্গান, আমিনুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, নাজমা হোসেন, আমিনুর রহমান খান, বাদল রহমান, স্নিগ্ধা মিষ্টি, হিরণ বেগ, হেলেন ইসলাম, অসীমা দে, বাবলু দে, হাফসা নূর, মোহাম্মদ রেজাউল করিম মৃধা, মাহমুদ এ রুফ, সত্যব্রত দাস স্বপন, বাসন্তী সুধা দাস, পুষ্পিতা গুপ্তা, হাসি খান, ইঞ্জিনিয়ার মিফতাউল ইসলাম, আমি জানি তিনি বীর মুক্তিযোদ্ধা, মিসেস নাজমা ইসলাম, রিনা কবির, তিনি বীর মুক্তিযোদ্ধার সহধর্মিনী, ডক্টর আনসার আহমেদুল্লাহ, ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখার একজন প্রতিষ্ঠাতা, অন্যতম প্রতিষ্ঠাতা, এবং ইউরোপ বাংলাদেশ ঘাতক দালাল নির্মূল কমিটির সঙ্গেও তিনি যুক্ত, এবং ইউরোপিয়ান কমিটির সাধারণ সম্পাদক তিনি, ডক্টর আনসার আহমেদুল্লাহ। সমীরণ চৌধুরী, দিলরুবা ইয়াসমিন রুহি, উর্মি মাজহার, মিডিয়া ব্যক্তিত্ব উর্মি মাজহার, কিছুক্ষণ আগে আমরা তাদের আবৃত্তি শুনলাম। আরও যাদের নাম আমি মতিউর তাজ, সোহেল মিয়া, বলেন, কাউন্সিলর সাইমা আহমেদ, বুলবুল হাসান লেখক, বুলবুল হাসান, আর আমাদের জলি ভাবি সেই সকাল থেকে এখানে বসে আছেন। জলি ভাবি, ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ। এবার আমি বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, আমরা জানি যে আমরা আসলে সবাইকে বলতে দিতে চাই, কিন্তু সময় এবং এই আবহাওয়া আসলে আমাদের অনুকূলে নয় আজকে। সো বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সংহতি প্রকাশ করতে আসবেন বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন। এবং আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ব্যারিস্টার তানিয়া আমির, উনিও বলবেন পরে। অবশ্যই আমি তারপরেই ডাকব। শুভ আফটারনুন, আমাকে কিছু বলার জন্য ধন্যবাদ। বলার তো কিছু নাই, আমাদের সমাজে যে পুরুষরা নারীদের ঘৃণা করে তারা তো পুরুষ না, তাহলে কাপুরুষ। কাপুরুষরাই যারা সুপুরুষ এবং পুরুষ তারা নারীদেরকে কখনো ঘৃণা করতে পারে না। যাতে আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম বলেছেন, এই জগৎ যার মানে যা কিছু চিরখণ্ডকর অর্ধেক তার করিয়া নারী অর্ধেক তার নর। তো এইটা আমাদের সবসময় স্মরণ রাখতে হবে। এবং আমি ছোট্ট একটা ঘটনা বলি। আমার শাশুড়ি প্রয়াত, উনি মারা গেছেন। একদিন এক মৌলানা সাহেব আসিয়া ওই যে নারীদের বিরুদ্ধে কথা বলতেছে, তুমি সব কিছু ছেড়ে চলে আসলাম। হবিগঞ্জের বাসা, উনি বলছে, বেটারি ঘরের বেটা, তুই কি তোর মার ঘরে হস নাই? তুই নারীদের নিয়ে এই সমস্ত বক্তব্য করতেছিস। তো এইগুলো সব কাপুরুষিত কর্মকাণ্ড বন্ধ হোক, সেটাই আমরা চাই। এবং আজকের এই মঞ্চে আমি মঞ্চের সাথে একাত্মতা ঘোষণা করতেছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন আপনাকে। এবার আমি মঞ্চে বিনীত আমন্ত্রণ জানাবো ব্যারিস্টার তানিয়া আমির। তার কথায় আমরা সকলে মুগ্ধ হই এবং আজকেও মুগ্ধ হব। সবার প্রিয় ব্যারিস্টার তানিয়া আমির। ধন্যবাদ। বাংলা আমার মা। আজকে মায়ের কথা বলবো। বাংলাদেশ বাংলার মা, আমার মা, এবং বাংলার যারা মারা আছেন আজকে তাদের কথা বলবো। আজকে বাংলাদেশ আমার মা, তার চোখে অশ্রু। মা কাঁদছে, আমি কাঁদছি, আমার বাংলার সকল মারা কাঁদছে। হিন্দু মারা, মুসলমান মারা, খ্রিস্টান মারা, বুদ্ধিস্ট মারা, বাংলা নারী আজকে কাঁদছে। বাংলা নারীর আজকে চোখে অশ্রু। যারা বাংলাদেশকে বিশ্বাস করে না, বাংলার উপরে যারা অত্যাচার করতে চায়, ৭১ সেরকম বাংলা মায়ের শরীরের উপর দিয়ে রক্ত চলেছে, ব্লাড বাথ হয়েছে। বাংলা মা কেঁদেছিল, আজকে আবার বাংলা মা কাঁদছে। আত্মনাদ বাংলা মায়ের। তোমরা কি কেউ শুনছো না? কেউ তোমরা শুনতে পাচ্ছ না? বাংলা মায়ের কান্না কি কেউ শোনো না? তোমরা পৃথিবী তোমরা শুনছো না? তবে আমি একটা স্বপ্ন দেখেছি, আমি চমৎকার স্বপ্ন দেখেছি। সেই স্বপ্নে আমি কি দেখলাম জানেন? যে বাংলা রেনেসাঁ আবার জাগ্রত হয়েছে, যেখানে বাংলার সংস্কৃতি, বাংলার গান, বাংলার মাটি, বাংলার বাতাস, বাংলার আদর্শ, বাংলার দর্শন একটা ঝড় বয়ে যাচ্ছে। সেখানে বাংলা মা হাসছে, বাংলার নারীরা রাস্তা ঘাটে, বাগানে, ঘাসে, অফিস আদালতে, হসপিটালে, সকল জায়গায় বাংলার নারীরা, বাংলার মারা নেতৃত্ব দিচ্ছে। ছেলেদেরকে তারা শিক্ষা দিচ্ছে এবং একটা কালের কথা তারা বলছে, অনেক অনেক যুগ আগের কথা।
যেখানে কোনো একটা সময় ছিল, সেই সময় নাকি নারীদের উপরে অত্যাচার হতো। ওই ছেলেরা তার মাকে জিজ্ঞেস করছে, এটা কি সম্ভব? এরকম কাল কি কখনো পৃথিবীতে দুনিয়াতে ছিল? মারা বলছে, হ্যাঁ হ্যাঁ গো বাবা, এরকম একটা কাল ছিল। সেই ছেলেরা মাকে সালাম দিয়ে প্রতিজ্ঞা করছে যে এরকম কাল আর কখনো তারা আসতে দেবে না। এবং মেয়েরাও, মার সন্তানরা জয়ধ্বনি গান গাচ্ছে এবং বাংলাদেশের এই সমৃদ্ধ, বাংলাদেশের এই নতুন রেনেসাঁ পৃথিবীকে ছড়িয়ে দিচ্ছে। বাংলার মা কিন্তু আর কাটছে না। এবং এই যে একটা ইম্পিউনিটি, যারা অপরাধী, যারা বাংলাকে চায় না, যারা বাংলার মায়ের থেকে খালি নিতে জানে, কিছু ফেরত দেয় না, সেরকম মানুষ কিন্তু আমার ওই স্বপ্নে ছিল না। সেরকম মানুষের কোনো জায়গাই ছিল না। এবং শিশুদেরকে যখন এরকম গল্প বলা হচ্ছিল, তারা অবাক হয়ে শুনছে যে এরকম কি সত্য হতে পারে। আমি কি সেটা একা স্বপ্ন দেখি? আমার সাথে কি আপনারা আছেন? আপনারাও কি আমরা একসঙ্গে এই স্বপ্নটা দেখতে পারি? আমরা কি একসঙ্গে এই বাংলা মায়ের মুখে হাসি ফুটাতে পারি? এবং যারা বাংলা মাকে বিসর্জন দিতে চায়, বাংলা মায়ের সার্বভৌমত্ব বিসর্জন দিতে চায়, বাংলা মায়ের গণতন্ত্র যারা নষ্ট করতে চায়, তারা প্রথমে নির্যাতন শুরু করে নারীদের উপরে, সংখ্যালঘুদের উপরে। কারণ কি? যেই সমাজে নারী জাগ্রত, সেই সমাজে বাংলা মা জয়ী হয়, বাংলা মা হাসে, বাংলা মার সার্বভৌমত্ব কেউ কেড়ে নিতে পারে না। যেই সমাজে ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকল নাগরিক, সকল মানুষ সমানভাবে বেঁচে থাকতে পারে, সেই সমাজ তখন বাংলা মার সৃষ্টি সুখের উল্লাসে বাংলা মা হাসে। আমি সেই বাংলা মায়ের হাসি দেখি, তো এই হাসি দেখি, আমার স্বপ্নে বাংলা মা এভাবেই আছেন। আর যারা কাপুরুষ বাংলা মাকে ধর্ষণ করতে চায়, তারা শুরু করে বাংলা মায়ের সন্তানরা, বাংলা মায়ের কন্যারা যারা আছে, তাদের উপরে আক্রমণটা প্রথমে শুরু করে। এবং বাংলা মায়ের কন্যা সন্তানদের সাথে বাংলা মায়ের পুত্র সন্তানরাও কিন্তু আছে যারা কাপুরুষ নয়। যেমনটি এখানে আমাদের সাথে বাংলা মায়ের পুত্র সন্তানরাও আছেন, কৃতি সন্তানরা আছেন। সেটা নারী পুরুষের বিষয় না। আমরা হচ্ছি মানবিক চেতনা, মানবিক যে কনসিয়াসনেস, এভলিউশন, সভ্যতা, কৃষ্টি, কালচার এবং বাংলার যে রেনেসাঁ, বাংলার রেনেসাঁর আমি আবার স্বপ্ন দেখি। এবং ইনশাল্লাহ আমার মনে হয় আমি একা না। আমি কি একা? একদম নয়। শুনি না, আমি একা। আপনারা আমার সাথে সবাই আছেন। এবং বাংলা মায়ের ঘরে ঘরে লক্ষ্মী আসছে, গোলায় গোলায় ধান আসছে। বাংলা মায়ের নদী, সম্পদ অক্ষুণ্ণ থাকছে। আমাদের বাংলা মায়ের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকছে। বাংলা মা কিন্তু অনেক আদি, অনেক আদি। এবং বাংলা মায়ে একটা স্বপ্ন দেখেছিল অনেক আদিকাল থেকে যে সে আত্মপ্রকাশ করবে একটি রাষ্ট্র হিসাবে। এই আদি স্বপ্ন কিন্তু বাস্তবায়ন হয়েছিল 1971-এ
বাংলা মার যে ভেতরে লিপ্ত একটি স্বপ্ন ছিল যে আমি আত্মপ্রকাশ করব একটি রাষ্ট্র হিসেবে, সেটা হয়েছিল। তবে সেটার ভিত্তি কি ছিল? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। বাংলা মা এখন কাঁদছে, কারণ তার জন্ম সনদে যে 3টি চেতনা ছিল সেটা আজকে বিষণ্ণ। কিন্তু মা, আমরা শহীদ মিনারের সামনে থেকে সকলে মিলে প্রতিজ্ঞা করছি, আসেন আমরা সবাই প্রতিজ্ঞা করি। আমরা শহীদ মিনার দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, বাংলা মা তোমার এই কান্না বৃথা যাবে না। আমরা তোমাকে এই ঘটনা থেকে উত্তোলন আমরা করবই করব, এবং বাংলা মা তোমার মুখে আবার হাসি ফুটবে। বাংলার এই যে যাত্রা, ভবিষ্যতে যে অগ্রযাত্রা, বাংলার যে রেনেসাঁ, সেটা কেউ থামাতে পারবে না, কেউ থামাতে পারবে না। জয় বাংলা। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার তানিয়া আমির আপনাকে। কিছু নাম আমি মিস করেছি পড়তে, বা পরে আমার কাছে এসেছে। সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় আঞ্জুমানের আঞ্জু আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে সংহতি প্রকাশ করার জন্য। বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে সংহতি প্রকাশ করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের পতাকা হাতে যিনি দাঁড়িয়ে আছেন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, ইঞ্জিনিয়ার মিফতা ইসলাম, তাকে অসংখ্য ধন্যবাদ। আজকে একেবারে অনুষ্ঠানের শুরুতে তিনি বাংলাদেশের পতাকা নিয়ে এই বৃষ্টির মধ্যে তিনি দাঁড়িয়ে আছেন এবং এক চুলও কিন্তু সরছেন না। এইতে বোঝা যায় আসলে সেই ৭১-এর যে চেতনাটা না, সত্যি জাগ্রত সকলের ভেতরে। সবাই স্যালুট দেই সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি, সকলের স্যালুট আজকে বাংলাদেশের প্রতি, বীর মুক্তিযোদ্ধাদের প্রতি, বীর বীরাঙ্গনাদের প্রতি। দিলরুবা ইয়াসমিন রুহি এবং মতিউর তাজ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে সংহতি প্রকাশ করার জন্য অনুষ্ঠানে এসে। অসংখ্য ধন্যবাদ এআর টেলিভিশনকে, অসংখ্য ধন্যবাদ এনএল টিভিকে, অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা ব্রিজ বাংলা টেলিভিশনকে, ভয়েস অফ টাওয়ার হ্যামলেটসকে, চ্যানেল এসকে, এটিএন বাংলাকে এবং প্রিন্ট মিডিয়ায় যারা আমাদেরকে আজকের এই আয়োজনে সহযোগিতা করবেন এবং করে চলেছেন। প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া, সব মিডিয়াকে, সকল মিডিয়াকেই অসংখ্য ধন্যবাদ জানাই। এবার আমি বিনীত আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে এসে কিছু বলার জন্য সৈয়দ এনামুল ইসলাম, ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখার সভাপতি সৈয়দ এনাম। সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি। তিনি বলতে চাননি, তাকে প্রায় আসলে জোর করেই বলতে বলছি, অল্প করে হলেও বলেন। অনেক অনেক ধন্যবাদ মনিরা, আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আজকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আমরা সবাই সমবেত হয়েছি। আমরা জানি কেন আজকে সমবেত হয়েছি। আমরা জানি যে নারী নির্যাতনের নতুন বিষয় নয়, এটা শুধুমাত্র বাংলাদেশের বিষয় নয়, এটা বৈশ্বিক একটা সমস্যা। জেন্ডার ইকুইটি এটা একটা চলমান সংগ্রাম, কিন্তু আজকের বিশেষ কারণে আমরা সমবেত হয়েছি। আমাদের দেশের নারীদের উপর যে সহিংসতা হচ্ছে, এই ধরনের সহিংসতা আমরা আগে কখনো দেখিনি। আমাদের নারীদের অধিকার যে সংকুচিত হচ্ছে, 5ই আগস্ট 2014 সালের পরে যে পরিবর্তনের পরে যে ঘটনা ঘটছে, সেটার আলোকে আমরা আজকে সমবেত হয়েছি। দেশে আমাদের মারা বোনরা যারা নির্যাতিত হচ্ছেন, তাদের এবং তাদেরকে রক্ষা করার জন্য যে আন্দোলন গড়ে উঠেছে দেশে, সে আন্দোলনের সমর্থনে যুক্তরাজ্যের বাংলাদেশি ডায়াসপোরা আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। আমরা এখান থেকে বলতে চাই যে অতীতে আমরা সব সময় মুক্তিযুদ্ধের সময় থেকে প্রবাসী বাঙালি ডায়াসপোরা যেভাবে বাংলাদেশের সুখে দুঃখে আন্দোলনে আমরা ছিলাম, এখনও আমাদের দেশে যে সংকট তৈরি হয়েছে, সেই সংকটে আমরা আমাদের ভূমিকা আমরা পালন করব। আমরা এই জায়গা থেকে আমরা দাবি করতে চাই প্রবাসীদের পক্ষ থেকে যে দেশে
যদি কোনোভাবে খবরটা আপনাদেরকে পৌঁছায়, যারা রাষ্ট্র ক্ষমতায় বসেছেন আপনারা সংযত হন, আমাদের মা বোনের হাত দেবেন না। ৭১-এ হানাদাররা করে তারা শিক্ষা পেয়েছে, তাদের দেশকে ছেড়ে যেতে হয়েছে। আপনারাও টিকতে পারবেন না যদি না আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আন্দোলন চলমান থাকবে। আন্দোলনের সাথে আমার সংগঠন এবং অন্যান্য প্রবাসী সবাই আমরা আছি। এই কথা বলে বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা। অসংখ্য ধন্যবাদ এনাম ভাই আপনাকে। স্নিগ্ধা মিষ্টি, আপনি চলে আসুন, অল্প কথায় আপনি আপনার সংহতি প্রকাশ করে দিন, কারণ আমরা চেয়েছি বিভিন্ন শ্রেণীর এবং বর্তমান প্রজন্মকেও সঙ্গে রাখতে। বর্তমান প্রজন্মের মুখপাত্র হয়ে স্নিগ্ধা মিষ্টি। আসলে এই প্ল্যাটফর্মকে নিয়ে এত কিছু বলার নাই। আসলে প্ল্যাটফর্মের যে নামটা, আমাদের নারী নির্যাতন প্রতিবাদী মঞ্চ, এই একটা শব্দই অনেক কিছু বলে যাচ্ছে। শুধু এতটুকুই বলবো, আমাদের 1971 থেকে আজ পর্যন্ত যে যত কিছুর ভিতরে আসলে আমরা বাঙালি মেয়েরা যাচ্ছি, এর একটা আসলে প্রতিবাদী মঞ্চ হওয়ার দরকার। এবং আমি চাইবো আরও বেশি এরকম অনুষ্ঠান হোক এবং এই প্রতিবাদগুলো আমরা মনে করি প্রতি মাসে একটা করে হোক। এবং এইগুলোর মধ্যে আসলে হয়তো 2-1 জনের কাছে আমরা পৌঁছাতে পারবো যে আসলেই এই উইমেন ভায়োলেন্স আসলে কোনোভাবে কাম্য নয়। তো আমি বাচ্চু ভাই এবং সবাইকে একটাই বলবো যে আপনারা সবাই আরও বেশি এবং এই আমাদের নারীদের প্রতি যে ধরনের নজর, এই নজরটা আসলে বদলানো দরকার। দিনে দিনে এটা আসলে আরও এস্টাবলিশই হচ্ছে। সো আমরা এই সংহতি বলুন আর যেটাই বলুন না কেন, এটার আমরা একটা শেষ চাই। ধন্যবাদ। আমাদের আজকের এই আয়োজনে আমরা একটি ঘোষণাপত্র তৈরি করেছি। পুরোটা আমাদের আজকে পড়ার কোনো অবকাশ নেই, তবে কিছু পয়েন্ট আজকে উত্থাপন করবেন, সেটি একটু পড়ে শোনাবেন মাহফুজা তালুকদার। এরপরই আমরা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। সবার প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। আজকে নারী মুক্তির প্রথম সোপানেই বিলেতের জন্য আপনার সবার জন্য আমার অনেক শুভেচ্ছা, সালাম। আজকে এই ঘোষণাপত্রটা অনেক বড়, কিন্তু সবগুলো না করে, কারণ এতক্ষণ যা হয়েছে সেটাই আমাদের ভূমিকা, এই ভূমিকাটা ওইভাবে না দিয়ে শুধু পয়েন্ট আউট করছি। প্রথমেই 1 নাম্বার, যে ঘরে, শিক্ষা প্রতিষ্ঠানে, কর্মক্ষেত্রে এবং যে কোনো পাবলিক প্লেসে নারীর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সম্পত্তিতে নারীর সমান অধিকার আইনের মাধ্যমে নিশ্চিত করা হবে। নারীর উপর সকল বৈষম্যমূলক আইন এই মুহূর্তে প্রত্যাহারের পাশাপাশি সর্বস্তরের নারীদের জন্য বিনামূল্যে মানসম্মত আইনি সহায়তা নিশ্চিত করতে হবে। বিচার ব্যবস্থায় নারীরা যাতে দীর্ঘসূত্রিতার শিকার না হন, সেই লক্ষ্যে নারী ও শিশু আদালতের কার্যক্ষমতা বৃদ্ধি করতে হবে। বিসিএস ও প্রাথমিক শিক্ষক সহ যে সকল ক্ষেত্রে নারীর জন্য কোটা পদ্ধতি চালু ছিল, প্রতিটি কোটা অবিলম্বে আবার চালু করা হোক। সিডিও ডিক্লারেশনের ভিত্তিতে জেন্ডার ভিত্তিক সমতামূলক আইন ও তার প্রয়োগ নিশ্চিত করতে হবে। ওয়াজ বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে নারীদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য প্রচার আইন করে নিষিদ্ধ করতে হবে, অন্যথায় কঠোর আইনি শাস্তির ব্যবস্থা থাকবে। শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকে নারী স্বাধীনতা ও নারীবাদিতা অন্তর্ভুক্ত করতে হবে। 18-র নিচে বিয়ে বাল্য বিবাহ বলে গণ্য করা হবে। রাজনীতি ও সরকারের নারীর ভূমিকা নিশ্চিতকরণের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে নারী নেতৃত্বকে জোরদার করতে হবে। মায়ের পরিচয়ে শিশুর পরিচয়, এই কাস্টডি আইন পরিবর্তনের মাধ্যমে সন্তানের উপর মায়ের একক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। যৌন নির্যাতন ও যৌন সহিংসতার বিরুদ্ধে সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে সুস্পষ্ট অবস্থান নিশ্চিত করতে হবে। এই বিষয়ে সরকারকে পূর্ণ জবাবদিহিতার আওতায় আনতে হবে। এবার এই 10টা পয়েন্ট নিয়ে আমরা এগোতে থাকব, কিন্তু আমাদের প্রতিটি পদে পদেই আমাদের পয়েন্ট, আমরা প্রতিবাদ করব। আমরা এই নির্যাতনের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে সবাই সোচ্চার হন। নারী নির্যাতন বন্ধ করো, বন্ধ করো।
অসংখ্য ধন্যবাদ। নারী নির্যাতন বন্ধ করুন, এটি দিয়েই আসলে আজকের এই আয়োজনের সমাপ্তি ঘোষণা করছি। আজকের এই আয়োজনে যারা সহযোগিতা করেছেন বিভিন্নভাবে তাদের প্রত্যেকের প্রতি আমাদের অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। শাহাবুদ্দিন আহমেদ বাচ্চু, নীলুফার ইয়াসমিন হাসান, আপনাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। শাহাবুদ্দিন আহমেদ বাচ্চু, অসংখ্য ধন্যবাদ। আপনি শুধু আপনি নয়, যারাই আজকের এই আয়োজন সার্থক করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন সবার প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সকলকে মঞ্চে আহ্বান জানাচ্ছি, আপনারা সকলে চলে আসুন, আমরা একসাথে একটি যৌথ ছবি তুলে বাড়ি যেতে চাই। আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি, ও মা ফাগুনে তোর আমের বনে গ্রানে পাগল করে মরি হায় রে, ও মা ফাগুনে তোর আমের বনে গ্রানে পাগল করে, ও মায়া ঘ্রাণে তোর ভরা খেতে কি দেখেছি, আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি, সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তবে একটা কথা আমাদের মনে রাখতেই হবে যে এই ঘোর অন্ধকার কেটে যাবে একদিন। হ্যাঁ, আমরা সুন্দর সকাল আমরা উপহার পাবো, নিশ্চয়ই পাবো। এবং বলবো যে সবাই একযোগে কাজ করে যেতে হবে, এভাবেই আন্দোলন প্রতিরোধ গড়ে তুলতে হবে। তো জাগতে হবে, জাগাতে হবে, এটাই হচ্ছে ব্যাপার, যে জাগতে হবে এবং জাগাতে হবে। এবং আমরা সংস্কৃতি কর্মীরা আজকে যে আন্দোলনটা সূচনা করলাম, শুধু সূচনা না, আমরা প্রত্যেকটা এরকম অবস্থাতেই আমরা কিন্তু সংস্কৃতি কর্মীরা একসাথে হই, কিন্তু এই নারীর প্রতি যে সহিংসতা অত্যাচার এর বিরুদ্ধে আমরা যে একত্রিত হয়েছি এটা অব্যাহত থাকবে এবং আমরা প্রতিনিয়ত এই আয়োজন অব্যাহত রাখবো। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমাদের সাথে মিডিয়াতে যারা সাহায্য সহযোগিতা করেছেন, আমি একেবারে এখনো বলছি যে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো নাম আমি মিস করে থাকি। এর আগেও বলেছি যে আপনারা এসে সেই নামগুলো যুক্ত করে দেওয়ার জন্য। অনেক সময় আসলে এই বৃষ্টির মধ্যে, তাড়াহুড়োর মধ্যে অনেক সময় আসলে সব নামগুলোও পাওয়া যায় না। তবে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আয়ন টেলিভিশনকে, অসংখ্য ধন্যবাদ জানাতে চাই লন্ডন বিডি টিভিকে, অসংখ্য ধন্যবাদ জানাতে চাই গ্রিন অনলাইন টিভিকে, অসংখ্য ধন্যবাদ জানাতে চাই চ্যানেল এসকে, এটিএন বাংলাকে, এয়ারটেল
ভয়েস অফ টাওয়ার হ্যামলেটসকে অসংখ্য ধন্যবাদ। তারপরেও যদি কোনো কিছু মিস করে যায় আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এই বৃষ্টিতে এভাবে এসে সব কিছু রেকর্ড করে নিয়ে যাওয়ার জন্য। আপনারাই আসলে প্রকৃত মিডিয়া কর্মী, তা না হলে এই বৈরী আবহাওয়াতে এভাবে এসে ভিডিও করার কথা নয়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাদল রহমানকে অসংখ্য ধন্যবাদ এই মিউজিকে সাহায্য করার জন্য। আমি তো কল্পনাই করতে পারি না যে এখানে ইলেকট্রিসিটি নেই, কানেকশন নেই, কিছু নেই, তারপরে এত সুন্দর আমাদের সাউন্ড সিস্টেমে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের ঢোল বাজিয়েছেন ভাইয়া সোহেল তালুকদারকে অসংখ্য ধন্যবাদ। আর একটু বাজায় বাজায় তো আমরা চলে যেতে পারতাম, কি বলেন? প্যাক করে ফেলছেন? আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ কবি প্রবীণ সাংবাদিক হামিদ মোহাম্মদকে।